ফটোশপের ছোট্ট একটা ট্রিক্স, যে ট্রিক্সের মাধ্যমে আপনারা এক থেকে অসংখ্য জেপিজি ইমেজ বা পিএনজি ইমেজ একসাথে একটা পিডিএফে কনভার্ট করতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে। আমি যেভাবে দেখে সেভাবে আপনারা যদি ফলো করেন, আপনারা সহজেই করতে পারবেন আপনাদের কাজগুলো। যারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য এটা বেসিক্যালি আপনারা কি করবেন, প্রথমে আপনারা ফাইল থেকে যাবেন হচ্ছে অটোমেট পিডিএফ প্রেজেন্টেশন, ক্লিক করে দেবেন। এখানে যে পপ আপ উইন্ডো আসবে, সেই উইন্ডো থেকে আপনারা ব্রাউজে যাবেন। ব্রাউজ থেকে ফাইলে যে কয়টা আপনার আছে, যে কয়টা লাগে সেই কয়টা আপনি সিলেক্ট করে ওপেন করে দিবেন। দেখবেন যে এখানে সিরিয়ালি আপনার ফাইলগুলো চলে আসবে। দেখবেন যে সিরিয়াল ঠিক আছে কিনা, না থাকলে আপনারা এখানে শর্ট বাই নেম দিয়ে আপনারা সিরিয়ালটা ঠিক করে নিতে পারেন। পরে দেখবেন যে আউটপুট অপশন, এখানে দুইটা অপশন আছে, মাল্টি পেজ ডকুমেন্ট আর একটা প্রেজেন্টেশন। এই দুইটার মধ্যে আপনারা সবসময় রাখবেন মাল্টি পেজ ডকুমেন্ট, তারপর সেভ দিবেন। আর যে ফোল্ডার আপনারা সেভ দিতে চাচ্ছেন সেই ফোল্ডারকে দেখিয়ে দেবেন। আর আপনার চাইলে রিনেম করে দেবেন। আমি যেহেতু আমার বই নাম্বার হচ্ছে 25 ফার্ম কালারিং, আচ্ছা আমি হাই কোয়ালিটিটা রাখবো। আমরা যেহেতু প্রিন্ট হবে, আর আপনারা আমাদের প্রয়োজন মতো আপনারা এখানে চয়েস করে নেবেন, তারপর পিডিএফটা দেবেন। একা ওপেন হবে, ক্লোজ হয়ে যাবে, দেখবেন যে লাস্টে আমাদের সে কাঙ্ক্ষিত পিডিএফটি হয়ে যাবে। ওকে, আমরা কিছুক্ষণ ওয়েট করব। এই যে শেষ আমাদের, আমরা আবার ফোল্ডার আমাদের ফাইলে দেখতে পারি, এই যে আমাদের এটি হয়ে গেছে। এটা আমরা ওপেন করে দেখবো যে কোয়ালিটি কেমন হয়। এই যে আমাদের হাই কোয়ালিটি হয়েছে। দেখবে যে প্রতিটা ইমেজের সাইজ সাইজ কিন্তু সমান, যার জন্য দেখতেও সুন্দর লাগছে। এই জন্য আপনারা সবসময় করবেন কি, সেম সাইজের ইমেজ নেবেন, তারপর করবেন, প্রিন্ট দিতে সুন্দর হবে। এভাবেই আপনারা মাল্টিপল ফেস কনভার্ট করে আপনাদের কাজে দিতে পারবেন। থ্যাংক ইউ।